নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। দেখেই বুঝতে পারছেন কি মাছ এগুলো, বলতে পারেন কি না জানি না, আমাদের এখানে বলে গুলে মাছ। চলুন এই রেসিপিটা আপনাদের করে দেখাবো খুবই সহজভাবে এবং অল্প মশলাতে। প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিলাম, সরিষার তেল। আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো মাছগুলো আমি কেটে ছোট করে নিয়েছি, কারণ ভাজা করতে গেলে কিন্তু মাছগুলো বেঁকে যায়, অনেকটা লম্বা লম্বা, তো এই জন্য আমি কেটে একটু ছোট ছোট করে নিয়েছি, না হলে ভাজা করতে ভীষণ মুশকিল হয়, বেঁকে ওঠে। দেখুন ছোট করেছি তাই বেঁকে বেঁকে যাচ্ছে। নুন আর হলুদটা দিয়ে মাছের সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মাছগুলো কিন্তু হালকা করে ভাজা করব, খুব বেশি কড়া করে ভাজা করব না। আর মাছে কিন্তু তেল হয়েছে, দেখেই বুঝতে পারছেন অনেকটাই তেল বেরিয়েছে। মাছগুলো ভাজা করে উঠিয়ে নিয়েছি। এবার মাছের যে তেলটা ছিল ওই তেলটা আমি হালকা করে ভাজা করে নেব। অনেকটা করে তেল হয়েছে একটা একটা মাছে। এবার মাছের তেল ভাজাগুলো আমি উঠিয়ে নেব। আর কতটা তেল হয়েছে দেখুন কড়াইতে। মাছের তেল ভাজার পরে দেখুন কতটা তেল হয়েছে। ওই তেলেই আমি আলুগুলো ভাজা করব। আমি কিন্তু এক্ষুনি নুন হলুদ দেবো না, কারণ তেলে অনেকটাই নুন হলুদ দেওয়া রয়েছে। আলুগুলো লালচে করে ভাজা করে নেব। ভাজা করতে করতে কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে, সেভাবে ভাজা করতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর যে তেলটা রয়েছে ওই তেলেই আমি রান্না করব। এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি হালকা করে ভাজা করে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা করব না। দেব একটু হলুদ, নুনটা এক্ষুনি দেব না, তেল ছিটাচ্ছিল বলে হলুদটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম। হালকা করে ভাজা করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে। এক্ষুনি আমি নুনটা দিলাম, কারণ টমেটোর সঙ্গে নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো। আপনারা এখানে ধনের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আমি ধনের গুঁড়োটা দেবো না, শুধু জিরের গুঁড়োটা দিয়েই ভাজা করব। যেহেতু শুকনো মশলা দিয়েছি, পোড়া লাগার ভয় তো আছেই, এই জন্য কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আর এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল, তাহলে মশলাটা আর পোড়া লাগবে না, টমেটোগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা আলু টমেটো মশলার সঙ্গে খুব ভালো করে ভাজা করে নেব। সব আলু দেওয়া হয়ে গেছে। এবার টমেটোর সঙ্গে মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে। আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল কিন্তু খুব বেশি লাগবে না, যেহেতু আলু ভাজা করতে করতে 50% অলরেডি সেদ্ধ আছে, এই জন্য পরিমাণ মতো জলটা বুঝে শুনে দিতে হবে। আর নতুন আলু সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তরকারিটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো এক্ষুনি দেব না, আগে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি এবার ঢেকে 5 মিনিট রান্না করব, তাহলে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তরকারি কিন্তু প্রায় 60% রান্নাও হয়ে গেছে। আমি আরেকটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো দেব, যেহেতু গুলে মাছগুলো একটু নরম মাছ, বেশি জাল করা লাগবে না, বেশি জাল করলে ভেঙে যাওয়ার ভয় আছে। আলুও দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। খুবই কম তেল মশলায় রান্না হচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন। খুব বেশি মশলা কিন্তু এখানে আমি ইউজ করিনি। দেখুন বন্ধুরা, রেডি কিন্তু একদম রেসিপি। গুলে মাছ আলুর যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়ো। অবশ্যই ভাজা গরম মশলার গুঁড়ো দেবেন, কারণ ভাজা গরম মশলার গুঁড়োর কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে আর আলাদা একটা টেস্টও আছে। কাঁচা মশলাটা দেবেন না এখানে, কাঁচা যে গরম মশলাটা। তাহলে বন্ধুরা একদম রেডি, আমি নামিয়ে নেব এবার। আলু গুলে মাছের যে তরকারি বা রেসিপিটা করেছি, তাহলে আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন।